আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অনেক আছে আপনাদের সাথে। বন্ধুরা, আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু অপু বিশ্বাস এবং শাকিব খান তারা কিন্তু একসাথে ঘুরে বেড়াচ্ছে নিউ ইয়র্কের একটি সিটিতে। এই ভিডিওটি অনেক পুরনো। তো এই ভিডিওটি নিয়ে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে আব্রাহাম খান জয় শাকিব খানের একমাত্র বড় ছেলে এবং অপু বিশ্বাস তার প্রথম স্ত্রী। তো সেই জায়গা থেকে আসলে দেখেন অপু বিশ্বাস কতটা হাস্যোজ্জ্বল, একসাথে ঘুরে বেড়াচ্ছে, তারা পার্কে ঘুরছে এবং শাকিব খানও কিন্তু তার ছেলেকে সময় দিচ্ছে। মানে সে তার ছেলেকে নিয়ে কিন্তু খুব আনন্দে ঘুরে বেড়াচ্ছে। তো একটা জিনিস কি, মানুষের দেখবেন যে অনেক ভুল কারণে অনেক ভুল ডিসিশন নেওয়া হয়ে থাকে। সেই ভুল ডিসিশনের কারণে কিন্তু মানুষের অনেক বড় ক্ষতি হয়। তো আমি মনে করি অপু বিশ্বাসের প্রতি শাকিব খানের বিন্দু মাত্র ভালোবাসা কমেনি, বরঞ্চ আগের তুলনায় হয়তোবা আরও বেড়েছে, যেটা আমরা হয়তোবা অনেকেই জানি না। তবে অনেকে অবজার্ভ করলে দেখতে পারবেন যে অপু বিশ্বাস কিন্তু ম্যাক্সিমাম এখনকার সময় কিন্তু অনেকটা টাইম আমরা দেখেছি তাকে হ্যাপি থাকতে। তিনি কিন্তু কোনো রিলেশনে নাই। তিনি কিন্তু সেই শাকিব খানকে ঘিরে এখনো আছেন এবং মনে প্রাণে ধারণ করেন শাকিব খানকে এবং তাকে নিয়েই তার দিন-রাত। তো সে জায়গা থেকে অপু বিশ্বাস তিনি ভালো আছেন, তিনি আনন্দে তার দিন কাটাচ্ছেন। ওইদিকে শাকিব খানও তার যে দায়িত্ব, তিনি তার দায়িত্ব পালন করছেন। মাঝখান থেকে তাদের জীবনে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, যেটা হয়তোবা দর্শকরা কখনোই অ্যাকসেপ্ট করেনি, কিন্তু ঘটে গেছে। তো যাই হোক, এটা ঘটার ছিল হয়তোবা তাদের ভিতরে এমন কোনো মনোমালিন্য হয়েছিল যে কারণে হয়তোবা তারা খুব বাজে ডিসিশন নিতে বাধ্য হয়েছিল। হয়তোবা এমন সময় এসে তারা বুঝতে পারছে আসলে ওই ডিসিশনগুলো না নিলেও তারা পারত। তাদের একটা সন্তান আছে, ফুটফুটে একটি সন্তান আছে। সেই সন্তানের কথা চিন্তা করে কিন্তু তারা আবারও একই সাথে হচ্ছেন বা একসাথে ঘুরছেন, একসাথে ফিরছেন, খাচ্ছেন। সবকিছু মিলিয়ে কিন্তু দেখতে খুব ভালোই লাগছে। তো অপু বিশ্বাস খুব ভালো মনের একজন মানুষ। আমি ব্যক্তিগতভাবে অপু বিশ্বাসকে যতবার কাছ থেকে দেখেছি, আমার কখনোই মনে হয়নি এই মানুষটি তার ভিতরে কোনো ধরনের অহংকার আছে, অপু বিশ্বাসের ভিতরে কোনো ধরনের দাম্ভিকতা আছে, বা তিনি মানুষটা নিতান্তই ভালো না, এমন কখনোই মনে হয়নি। যতবার তাকে দেখেছি আমার মনে হয়েছে অপু বিশ্বাস খুব ভালো মনের একজন মানুষ। এবং অপু বিশ্বাসের সাথে কিন্তু আমারও অসংখ্যবার দেখা হয়েছে। এই যে বললাম, যতবার দেখা হয়েছে ততবারই মনে হয়েছে যে না, এই মানুষটা অনেক ভালো। তো তার জন্য শাকিব খান ডিজার্ভ করে। শাকিব খানের লাইফে অপু বিশ্বাসের মতো একজন মানুষ আছে, এটা যেমন শাকিব খানের জন্যও ভালো এবং অপু বিশ্বাসের জন্য একটা ভালো বিষয় যে শাকিব খানের মতো একজন মেগাস্টার বা নাম্বার ওয়ান হিরো, তার হাজব্যান্ড, সব কিছু মিলিয়ে জিলিয়ে কিন্তু এই জিনিসগুলো ভাবতেই আমাদের কাছে ভালো লাগে। তো একটা জিনিস সব থেকে এগিয়ে রাখবো, সেটা হচ্ছে স্ত্রী হিসেবে, মা হিসেবে কিন্তু অপু বিশ্বাস অনেক বেস্ট। তিনি তার সন্তানকে যেভাবে লালন পালন করছেন, তিনি তার হাজব্যান্ডকে যেভাবে সময় দিচ্ছেন, বা তিনি তার হাজব্যান্ডের প্রতি যে মানে যতটা কেয়ারিং, এটা হয়তোবা অনেকে বিশ্বাস করবেন না। এই জিনিসটা খুবই আমাদেরকে আনন্দ দেয়। আমরা ভক্ত হিসেবে আমরা চাই শাকিব খান অপু বিশ্বাস এই জুটি আবার এক হয়ে যাবে, বা এই জুটিকে আমরা নতুন করে পর্দায় দেখতে পারবো, এরকম অনেকেই চায় বা অনেকেই চায় না। যাই হোক, আমি ওই বিষয়টিতে যেতে চাইবো না। যারা চান তো চাইবেন, বা হতেও পারে, খারাপ হবে না। যেহেতু প্রায় ১০০-এর কাছাকাছি সিনেমা আছে শাকিব অপু জুটি। এই জুটিটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জুটি। তো এই জুটিকে আপনারা নতুন করে কেন দেখতে চাইবেন না? আর শাকিব খানের কিন্তু একটা লাইমলাইটে আসার কিন্তু ব্যাপার-স্যাপার ছিল এই অপু বিশ্বাস। তো অপু বিশ্বাসকে ঘিরে শাকিব খান একটি অনুষ্ঠানে বলেছিল যে আমি কখনোই তাকে অস্বীকার করতে পারবো না, কারণ সে আমার ক্যারিয়ারে বিশাল একটি ভূমিকা রেখেছে। হ্যাঁ বন্ধুরা, অপু বিশ্বাসের কথাই বলছি। অপু বিশ্বাস একজন ভালো অভিনেত্রী, গুণী মা, গুণী মানুষ, একজন গুণী ব্যক্তিত্ব। তো সবাইকে বলবো ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন এবং সবাইকে জানানোর চেষ্টা করবেন অপু বিশ্বাস সম্বন্ধে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক ছিলাম আপনাদের সাথে। খুদা হাফেজ।